ব্যাক টু মাই চ্যানেল মৌনিমা অফিসিয়ালে প্রত্যেককে স্বাগতম। দেখো আমি একটা ব্লগ বলতে পারো আর প্রোগ্রাম বলতে পারো মিমির একটা ছোটোর মধ্যে নিয়ে চলে এসেছি। ওর প্রোগ্রাম আর মেলা মিলিয়ে একটা ছোট ভিডিও, তো সবাই দেখো, স্কিপ না করে অ্যাড সহকারে দেখো প্লিজ। আমিও সবার ওরকমভাবেই দেখি, অ্যাড সহকারে। আর এটা হলো দেখো সুপ্রিয়াকে কে কে চেনো আর কে কে চেনো না তো অবশ্যই বলবে। সুপ্রিয়া ওআইটি করে, আমার ভালো বন্ধু। আর দেখো আমার মিমি ওদের ওরা গেছিলো 8-9 জন, আর মিমিরা ফার্স্টেরই নাচ দিয়ে শুরু করলো। ওরা 4 জন, আর যে ওই বাঁ দিকেরটাই হলো আমার মিমি। আর আমার মিমির প্রতি অনেক স্বপ্ন, অনেক শখ, অনেক ওর কাছে আবদার আমার। আর কি বলবো, সত্যি আমার এই শখটা, নাচ করার শখটা আমার ছিল, যেটা আমার মধ্যে হয়নি সেটা মেয়ের মধ্য দিয়ে চেষ্টা করি যতটা পারে ও করুক। আর আমার কত বড় স্টেজে নাচলো নাচলো ওটা ব্যাপার নয়, কি হবে বড় হয়ে তাও জানি না, ঈশ্বর জানে কি করবে। ওর ওপর আমার সত্যি অনেক শখ রয়েছে, স্বপ্ন রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ও যে স্টেজে উঠে, এত বড় স্টেজে উঠে নাচছে, সেটাই সবচেয়ে বড় কথা। আমি যে নিচে থেকে দেখছি, এটাই আমার স্বপ্ন পূরণের মতো। আর কি হবে না হবে সেটা বড় কথা না। আর কত কিউট লাগছে না বাচ্চাগুলোকে। আর অবশ্যই জানাবে নাচটা কীরকম হচ্ছে। এটা হলো গণেশাই মঙ্গলা নাচ, ঠাকুরের নাচ। আর আমি সব নাচগুলো দিতে পারিনি, ছোট ছোট করে কেটে কেটে অল্প অল্প দিয়েছি। আর গান তো দিতেই পারছি না, গান তো সবাই জানো, সেটা কেন দিচ্ছি না আর সেটা বলতে হবে না। আর যদি সত্যি আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশে ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক দিও, একটা কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর তবে বলছি, যদি নাও ভালো লাগে তবুও তোমরা এটা করো বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিও, যাতে সব ভিডিওগুলো দিলে পারি ফার্স্টে তোমার কাছে গিয়ে পৌঁছায়। বাচ্চাদের নাচ সত্যি আমার, শুধু বাচ্চা বড়, আমার এই নৃত্য নাচ শুধু যে নৃত্য এগুলো আমার সত্যি, বাচ্চাদের নাচ আমার হেভি সুন্দর লাগে। বড় আমার কাছে জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আমার মেয়ে, তারপর তো বাকিরা আছেই, কিন্তু সবচেয়ে ভালো বন্ধু আমার মেয়ে। কিন্তু বাকিদের বন্ধু করি, অবশ্যই করি, কিন্তু হারিয়ে যাওয়ার, আমি সব কিছু বেশি হারিয়ে ফেলি, তো তাই হারানোর ভয় বেশি। কিন্তু আমার মেয়েকে সত্যি এতটাই বন্ধু হিসাবে আর আমার মেয়ে সব আমার ব্যাপার সব বুঝে। আমার কষ্টটা হোক, আনন্দ হোক, সব কিছু মেয়ে ফিল করতে পারে, তাই সবচেয়ে ভালো বন্ধু হলো আমার মেয়ে। তারপর তো আছে বন্ধুরা, তারপরে আছে আমার সুপ্রিয়া আছে, অনন্যা আছে, আমার টুসি আছে, বাকিরা তো আরোই আছে। তাই কিছুটা আমি দিলাম, এদের নাচও দিলাম, আর ব্লগ যে মেলার এটা দিয়েই একসাথে ব্লগ হিসাবে দিলাম। তো অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে দেখো। আবারও বলছি, যারা একটু পরে এসছো, লেটে আসছো, তো প্লিজ 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 একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। যখন হয়তো প্রথম থেকে যারা দেখছে তারাও টাটা করছে, আর তোমরাও টাটা করছো, প্লিজ তোমরা টাটা করো না, কারণ ফুল ওয়াচটা করলে এমনি এই যে ভিডিও ছাড়ছি কিছুই পাচ্ছি না। তাই বলছি সবার কাছে আমার রিকোয়েস্ট, অ্যাডটা অবশ্যই দেখো, অ্যাডটা দেখা খুবই জরুরি। দেখো এইখানে সুপ্রিয়াকে বললাম যে একটু মেলাটা ঘুরি, ওরা তো ওখানে তো প্রোগ্রাম করছেই, তো মেলা দেখতে একটু চলে আসলাম। আর মেলাতে তো দেখার কিছু সেরম সময়ই পায় না, তাড়াহুড়ো করছিল। আর এইটা দেখো, আই বৃষ্টি ঝেপে, এইটা সেই গান। ওরা 8 জন রয়েছে, তা কি দারুণ লাগছিল না? কিন্তু ক্যামেরাতে তো অনেক কালারিং দিচ্ছিল ওখানে, সেই জন্য ওরকম লাগছে, কিন্তু সাদার সঙ্গে আকাশি রন্না খুবই সুন্দর লাগছিল, সত্যি খুবই কিউট লাগছিল। আর দেখো স্টেজটা কিন্তু খুবই বড়, সত্যি কোনোদিনও ভাবিনি যে আমার মেয়ে
এত বড় স্টেজে নাচবে, তো আমার কাছে হয়তো এটাই অনেক বড় স্টেজ, আর কিছু হোক নাই হোক। তো জানি না ঈশ্বর কি করবে, ওর জন্য কি রয়েছে। আমার তো অনেক আশীর্বাদ রয়েছে, কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো এই বাচ্চাগুলোর জন্য, সবাই সবাই, আর সবার জন্য আশীর্বাদ করো যেন এরা অনেকটা এগিয়ে যেতে পারে, অনেক অনেক বড় হতে পারে, এটাই বলবো। জানি সবার মধ্যে সব কিছুই গুণ থাকে না, তো তবু মায়েরা চেষ্টা করে যে যার যেটা সেটা একটু করানোর চেষ্টা করে, তো আমিও সেটাই করলাম। দেখো আবার একটু মেলা দেখতে চলে আসলাম। আমরা এই করছিলাম, কিন্তু ওখানে কি বলো তো, সবটাই ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগলো না, যেটা হচ্ছে মানে এরা যে এত দূর থেকে প্রোগ্রাম করতে গেছে, প্রোগ্রামে মানে সময় দিল না যে ড্রেস চেঞ্জ করার জন্য। ভালো করে এরা ড্রেস চেঞ্জ করতে পারলো না, নাচলো অনেকগুলো, কিন্তু যে যার প্রত্যেকটা নাচেরই ড্রেস চেঞ্জ হয়, সেটা ওরা সময় দিল না, তাই 3টে ড্রেসের মধ্যেই হয়ে গেল মিমির নাচ। মিমির বলো সবারই বলো। তো দেখো এরা কিন্তু এতটাই এদের এনার্জি, বাচ্চা তো এতটাই এনার্জি, অতগুলো নাচলো কিন্তু কেউ হার মানলো না। বাড়ি ফেরার সময়তেও জ্যাকেট এইসব পরে নিয়েছে আমাদের মিমি, কিন্তু তবু নাচ করলো না। কারণ এইটা সুপ্রিয়া মানে আন্টি, মানে আমার বান্ধবী, আমার মিমির আন্টি, আর ওদিকেরটা সুপ্রিয়ার মেয়ে, যেটা জ্যাকেট পরেনি, আর ও একটা ভিডিও করছিল ইনস্টাতে। তাই দেখো আমার মিমির প্রচুর মানে বাচ্চাদের প্রচুর এনার্জি রয়েছে, এখনও ওরা নাচবে। তাই সত্যি ওদের যেন এরকমভাবেই ওরা হাসি খুশি থেকে নাচগুলো করতে পারে, আমি তো এটাই চাই, আর আশা করি তোমরাও চাইবে। তাই আবারও বলবো যে এই বাচ্চাগুলোর জন্য সবাই মানে আশীর্বাদ করো, সবাইকে আশীর্বাদ করো, যে যেন সত্যি এরা যেন বড় হতে পারে। মেলাতে কিন্তু সত্যি এই ফার্স্ট টাইম যে এত লোকের মধ্যে নাচ করলো এরা, আমার তো খুবই ভালো লাগলো। কারণ অনেক প্রোগ্রামই যায় তাড়াতাড়ি যায়, কারণ অনেক দূরে দূরে যেতে হয়, তো তাড়াতাড়ি মানে গ্রুপ যদিও যায় তাড়াতাড়ি চলে আসতে হয়, সেই জন্য এইটাতে কিন্তু তখন ছবিও কিছু তোলা হয়েছিল, সেটাও দিয়ে দিলাম তোমাদেরকে, কীরম হয়েছে অবশ্যই বলবে। আর এখানেই এন্ড করছি, সবাইকে ভালো থেকো, টাটা।